আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, খাসি করানো ছাগল বা বকরি বা দুম্বা বা কোনো পশু খাসি করানো হয়েছে, এই পশুর মাধ্যমে কোরবানি করা যাবে কিনা, জায়েজ হবে কিনা, এই বিষয়টি নিয়ে অনেক বিভ্রান্তি সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাড় হয়ে যাচ্ছে। আমাদের অনেক ভাইয়েরা আমাদের এই প্রশ্নটি করেছেন যে হুজুর, খাসি করানো পশুর দ্বারা কোরবানি হবে নাকি ত্রুটিপূর্ণ হিসাবে গণ্য হবে, এই বিষয়টি পরিশুদ্ধভাবে জানানোর চেষ্টা করবেন হুজুর। প্রিয় দর্শক শ্রোতা, এই গুরুত্বপূর্ণ এই বিষয়টি অবশ্যই আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়টি আমরা সর্বপ্রথম হাদিস থেকে জানার চেষ্টা করব। সুনানে আবু দাউদ 2795 নম্বর হাদিস। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আন জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জাবাহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুজ যাবহি কাবশাইনি আকরানাইনি আমলাহাইনি মুজাআইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে, ইয়াউমুজ যাবহি কুরবানির দিনে, কাবশাইনি খাসি করানো ছাগল, আকরনাইনি আমলাহাইনি মুজাআইনি দুটি শিং বিশিষ্ট এবং সাদা কালো রং বিশিষ্ট এবং খাসি করানো ছাগল দিয়ে আল্লাহ নবী কুরবানি করেছেন। সুনানে আবু দাউদের 2795 নম্বর হাদিস। এছাড়াও বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে খাসি করানো ছাগল পছন্দ করেছেন, খাসি করানো পশুর গোশত সুস্বাদু হয়, এটি আল্লাহ নবী বলেছেন এবং প্রকাশ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, তো এই পরিষ্কার হাদিস থাকতে আমরা গণ্ডমূর্খ এবং অজ্ঞতার পরিচয় দিয়ে মন যেটা বলে সেটাই আমরা বলে দেই যে খাসি করালে পশুর পশুর কৃত্রিম প্রজনতা নষ্ট করে দেওয়া হয়, পশুর যেই ক্ষমতা রয়েছে সেটিকে নষ্ট করে দেওয়া এটা গুনার কাজ, এই টাইপের মন যা বলে তাই। অথচ খাসি করানোর দ্বারা পশুটা সুস্বাদু হয়, পশুর গোশত সুস্বাদু হয়, পশুটি কি হয়ে যায়, তার বর্ধক ক্ষমতা বেড়ে যায়, এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে খাসি করানো ছাগল বা দুম্বা এগুলোর গোশত সুস্বাদু হয়, আর খাসি করানো ছাড়া যেগুলো সেগুলোর মধ্যে একটু গন্ধযুক্ত হয়। এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং খাসি করানো ছাগল পছন্দ করেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই খাসি করানো ছাগল দিয়ে কোরবানি জায়েজ তো হবেই, বরং উত্তম হবে। প্রিয় দর্শক, আসলে পরিপূর্ণ জ্ঞান কোরআন হাদিসের শিক্ষা না থাকলে উল্টাপাল্টা মন্তব্য এবং অল্পবিদ্যা ভয়ঙ্করের যেটা ফলাফল হয় আর কি। তো এখানে আরেকটি বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে ত্রুটিযুক্ত যেই পশুগুলো রয়েছে, ত্রুটিহীন পশু কুরবানি দেওয়ার কথা আল্লাহ নবী বলেছেন। ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি হবে না, এটি আল্লাহ নবী বলেছেন। তো খাসি করানোটি ত্রুটির মধ্যে পড়ে না, খাসি করানোটি পশুর গুণের মধ্যে পড়ে, পশুর দোষের মধ্যে পড়ে না, খাসি করানো পশুর গুণের মধ্যে পড়ে। খাসির পশুর দোষ বা ত্রুটি হলো শিং ভাঙ্গা, চোখ নষ্ট, পা ভাঙ্গা, হাত কাটা, লেজ কাটা, এইরকম জাতীয় পশুর যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাযুক্ত পশু দিয়ে কোরবানি করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। আর খাসি করানো এটি পশুর ত্রুটি এবং দোষের কিছু নয়, এজন্য খাসি করানো, বরং এটি হচ্ছে আরও গুণের একটি বিষয়। খাসি করলে পশুর গোশত সুস্বাদু হয়ে যায়, গন্ধ মুক্ত হয়ে যায়, এজন্য এটি দ্বারা শুধু জায়েজই নয় বরং উত্তম হবে। আল্লাহ নবী এটি দিয়ে কোরবানি করেছেন। যেই হাদিসটি আপনাদেরকে আমি বললাম, এই হাদিস ছাড়াও অসংখ্য হাদিস রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো আলোচনা ইনশাআল্লাহ।